কে সেই নবী আমার যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল, যেই নবীর জন্য মাস পর্যন্ত পাগল, যেই নবীর জন্য পশু পাখি পর্যন্ত পাগল, যেই নবীর জন্য সাহাবীরা পাগল, কে সেই নবী আমার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একজন কিশোর সাহাবী, নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যখন চলে গেলেন, তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা শোনা মাত্রই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবাকে নিয়ে মদিনার পথের দিকে দাঁড়িয়ে রায়, কখন না জানি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে প্রবেশ করবে, কখন না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্দর চেহারা মোবারকটা দেখব। এক পর্যায়ে দেখা গেল হযরতে তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর দেখার জন্য পথের পাশে দাঁড়িয়ে থাকে। এমন সময় হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার ভিতরে প্রবেশ করেছে। দেখা মাত্রই ছোট্ট এই যে কিশোর সাহাবী আল্লাহ রাসূলকে দেখা মাত্রই তিনি আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, অনেকটা দিন যাবত হয়ে গেল আপনার কথা শোনা মাত্রই যখন আমার বাবা বলেছে এই মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সেই কথা শোনা মাত্রই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই দিন হতে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি, কখন না জানি আপনি বিশ্ব নবী মদিনার ভিতরে প্রবেশ করবেন আর আমি আপনাকে একটা নজর আমি আপনাকে দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্রই তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু খেলেন। তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্রই তলহাকে ডাক দিয়ে বললেন, বাবা তলহা, তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণটা কি? তার প্রমাণ দেখাতে হবে, তার পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও তলহা, তুমি যে আমাকে অনেক ভালোবাসো তার প্রমাণ দেখাতে হবে। তলহা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, কি প্রমাণ দেখাতে হবে? আমি সেই প্রমাণ দেখাতে আমি রাজি আছি।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তালহা রে, ওই যে তোমার বাবা দাঁড়ানো, ওই যে তোমার বাবা দাঁড়ানো, তুমি যদি তোমার বাবাকে এই তরবারি দিয়া যদি হত্যা করতে পারো, তাহলে আমি বুঝে নেব তুমি আমাকে তোমার বাবার থেকেও বেশি ভালোবাসো। এই কথা শোনা মাত্রই হযরত তালহা ইবনে বারাহ তিনি আর দেরি করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই তালহা ছোট্ট একটা তরবারি নিয়ে তিনি তার বাবাকে হত্যা করার জন্য দৌড় মারলেন। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখা মাত্রই ডাক দিয়ে বললেন, তালহা রে, তালহা, তুমি আর দৌড় দিও না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে এই কাজটা দিয়েছিলাম যে তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো। ও তালহা, এই যে তুমি প্রমাণটা দেখালে, আমার কথা শোনা মাত্রই তুমি তোমার বাবাকে হত্যা করার জন্য দৌড় মারলে, এর থেকে বেশি বোঝা যায় তুমি তোমার বাবার থেকেও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসো। ও তালহা, আমি নবী, আমি তো তোমার বাবাকে হত্যা করার জন্য আসি নাই, আমি তো তোমাকে এতটুকুই মাত্র পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো না তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো। ও তালহা, আমি এই পৃথিবীর জমিনে এসেছি পিতা এবং পুত্রের মাঝে সম্পর্ক ভালো করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই পৃথিবীর জমিনে এসেছি স্বামী এবং স্ত্রীর ভিতরে তাদের গভীরতা ভালোবাসা বেশি নিবিড় করার জন্য। ও তালহা, আমি নবী এই পৃথিবীতে আসি নাই যে পিতা এবং পুত্রের মাঝে সম্পর্ক বিচ্ছেদ থাকবে। ও তালহা, আমি এই জন্য আমি নবী এই পৃথিবীতে আসি নাই। তবে তালহা রে, তুমি যে প্রমাণ দেখালে, যেই ভালোবাসা আমার জন্য দেখালে রে তালহা, আমি মনে করি তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজনের থেকেও আমি বিশ্ব নবীকে বেশি মহব্বত করো, বেশি ভালোবাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি সম্পর্ক তাদের ভিতরে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কথা বলেন ঠিক না বেঠিক?